পাখিজ ক্রিয়েশনে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে বানাবো ছোট্ট একটি ব্ল্যাঙ্কেট। এই মোটিভটি আগে আমি বানিয়েছি, ভিডিও আছে, দেখে নেবেন। এবার এটাকে কিভাবে জুড়বো সেটাই আমি দেখাবো আজকে। এই দুটো কর্নারকে একসঙ্গে একটি উল দিয়ে নট বানিয়ে সেটা দিয়ে জুড়ে নেব। জোড়া হয়ে গেছে। এরপর এর ফার্স্টের চেন থেকে এদিকের ফার্স্টের চেন থেকে ওদিকের ফার্স্টের চেনে জয়েন্ট করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। এভাবেই পুরো লাইনটিকে জয়েন্ট করে নেব। এভাবেই পুরো লাইনটা জয়েন্ট করতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শেষ পর্যন্ত জুড়ে নিতে হবে। এরপর এই শেষের ঘরে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটা চেন নিয়ে সুতোটা কেটে দেব। এরপর সুতোটাকে টাইট করে নিয়ে পিছন দিয়ে সুতোটাকে আটকে দিতে হবে। এভাবে আমি আরও জয়েন্ট করে রেখেছি। এটা আমি একটি ছোট ব্ল্যাঙ্কেট বানাচ্ছি। এটা আপনি চাইলে টেবিল কভার, কুশন কভার, সোফার কভার, শল যা কিছু বানাতে পারেন এই একই প্রসেসে। এরপর এই দুটোকে আমি জুড়ে নেব। একইভাবে জুড়ব। একটি নট দিয়ে উলের মধ্যে এভাবে করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এরপর প্রথম চেনের দুদিক থেকে ফার্স্টেরটা নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। এইভাবে দ্বিতীয়, তৃতীয় এবং পুরোটাই এভাবেই জয়েন্ট করতে হবে। এভাবে পুরোটা শেষ পর্যন্ত জয়েন্ট করে নেব। আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে যায়। এভাবে পুরো লাইনটা করে নিয়েছি। এরপর শেষে
কর্নার টু কর্নার স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে একটি চেন নিয়ে সুতোটা কেটে দেব। এরপর সুতোটাকে পিছনের দিকে আটকে নেব। এরপর এই যে কর্নারটি আছে এখানে আমি একটি নট দিয়ে জয়েন্ট করব। থ্রি চেন নেব। একই ঘরে 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, টোটাল 3টে হলো ডাবল ক্রোশে। প্রথমেরটা চেন, তারপর দুটো ডাবল ক্রোশে। 3 চেন নিয়ে একটি কর্নার বানাবো। থ্রি চেন নিয়ে সেম ঘরে 3 ডাবল ক্রোশে, 1 2 3। 1 চেন নেব এবং পরের ঘরের যে ফাঁকা জায়গাটি আছে সেখানে 3 ডাবল ক্রোশে, 1 2 3। 1 চেন, পরের ঘরে 3 ডাবল ক্রোশে, 1 2 3। 1 চেন, পরের ঘরে আবার 1 2 3। 1 চেন, 1 2 3। 1 চেন নিয়ে জয়েন্টের যে জায়গাটা আছে সেখানে 1 ডাবল ক্রোশে, পাশাপাশি দুটো ঘর আছে, এই দুটো ঘরকে আমাকে ছোট করতে হবে। তার জন্যে 1 ডাবল ক্রোশে, সেম ঘরে 1 হাফ ডাবল ক্রোশে। সুতোটা আমি ফেলবো না, আবার দেখাচ্ছি। হাফ ডাবল ক্রোশে, দুটো সুতো থাকলো। পরের ঘরে হাফ ডাবল ক্রোশে, টোটাল 3টে সুতো থাকলো। এটাকে আমাকে একটা চেন বানাতে হবে। দেখুন, এটা এইভাবে একটা চেন বানাতে হবে। তাহলে আমার এখানে একটা চেন হলো। সেম ঘরে 1 ডাবল ক্রোশে, তাহলে এখান থেকে আমি দুটো চেন পেলাম। চারটেকে আমাকে দুটো বানাতে হলো। 1 চেন নিয়ে পরের ঘরে সেম একইভাবে 3 ডাবল ক্রোশে, 1 চেন, 3 ডাবল ক্রোশে, 1 চেন, 3 ডাবল ক্রোশে, 1 চেন, এভাবেই পুরো লাইনটি করতে হবে। 1 চেন, 1
2 3 এভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। এরপর কর্নারটা কিভাবে করতে হয় আমি দেখাবো। এখানেও 1 চেন নিয়ে কর্নারের আগের ঘরে 1 2 3 ডাবল ক্রোশে, 1 চেন নিয়ে কর্নারের ঘরে 3 ডাবল ক্রোশে, 1 2 3 3 চেন নিয়ে একই ঘরে আবার 1 2 3 ডাবল ক্রোশে। এটা একটি কর্নার হয়ে গেল। 1 চেন নিয়ে 3 ডাবল ক্রোশে, 1 2 3 1 চেন নিয়ে আবার একইভাবে পুরোটা করতে হবে। এভাবে করে শেষের লাইনে প্রথম রাউন্ডটি শেষ করতে হবে। শেষের লাইনে মানে শেষের ঘরে 3 ডাবল ক্রোশে, 1 চেন নিয়ে ফার্স্টের 3 চেনের মাথায় জয়েন্ট করে দিতে হবে স্লিপ স্টিচ দিয়ে। এরপর যে কর্নারের ঘরে যেতে হবে, কর্নারের ঘরে যাওয়ার জন্যে ভেতরে স্লিপ স্টিচ দিয়ে আমি কর্নারের ঘরে চলে যাব। এই যে এখানে স্লিপ স্টিচ দিয়ে এভাবে স্লিপ স্টিচ নিয়ে আমি একদম কর্নারের ঘরে চলে যাব। তারপর 3 চেন নিয়ে আরও দুটো ডাবল ক্রোশে, টোটাল 3টে হবে। 3 চেন, সেম ঘরে 3 ডাবল ক্রোশে, 1 2 3 এবং 1 চেন নিয়ে পরের ঘরে 3 ডাবল ক্রোশে, 1 2 3 এভাবেই প্রত্যেকটি ঘরে 1 চেন নিয়ে 3 ডাবল ক্রোশে, 2 and 3
এভাবে আমি 3টে লাইন করেছি। আপনারা চাইলে এটাকে আরও বড় করতে পারেন। এভাবে মোটিভ দিয়েও বড় করতে পারেন, সাইডের এই ডিজাইনটা দিয়েও বড় করতে পারেন। আমি খুবই সিম্পল একটা ডিজাইন দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা সবাই খুব সহজেই করতে পারেন। এটাকে স্লিপ স্টিচ দিয়ে একটা চেন নিয়ে সুতোটা কেটে দেব। তারপর এটাকে টাইট করে নিলাম। এরপর ভেতর দিয়ে সুতোগুলোকে টেনে প্রত্যেকটা সুতো আমি কেটে ফেলব, যাতে জিনিসটি দেখতে আরও বেশি সুন্দর হয়, কোনো দিক দিয়ে সুতো বেরিয়ে না থেকে যায়। পুরো ভেতরে যতগুলো সুতো আছে আমি সবগুলোই কেটে ফেলব। এই যে এটা দেখতে এরকম হয়েছে। এরপর আপনি এটাকে ছোট বড় আপনি যেরকম ইচ্ছে সেরকমই বানাতে পারেন। এটা দিয়ে লম্বা করে মাফলার তৈরি করা যাবে। এটা দিয়ে আরও অনেক কিছুই বানানো যেতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এতটাই। নেক্সট আরও অনেক কিছু আসতে চলেছে।